সংখ্যার গল্প। কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কেও জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলি। খেলাটি হলো, কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ করলেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পাই। যেমন ৭৮। সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। প্রথমে কাগজে নিচের ছবির মতো ৭০ সংখ্যাটি লিখি। এবার ০ এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করে নেই এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করে ০ সংখ্যাটি ঢেকে নেই। তারপর ভাঁজের ডান সাইডের কাগজে ৮ সংখ্যাটি লিখে ৭৮ সংখ্যাটি তৈরি করি। এখানে ছবি দেয়া আছে। প্রথমে এরকম ৭০ লিখবো, তারপরে এই যে এখানে যে অংশ আছে এই বরাবর আমরা একটা ভাঁজ করে নিব। এটা যদি ভাঁজ করে নেই তাহলে এরকম ভাঁজ হয়ে যাবে। ঢেকে দিলে আমাদের এরকম একটা অংশ থাকে, এরকম একটা আছে। তা এর উপরে আমরা ৮ লিখে দিলাম। ৮ লিখে দেওয়ার পরে আমরা কি করব, এভাবে লিখে রাখবো। তো এটা ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে তারপরে এভাবে ৮ লিখবো। তাহলে আমাদের ৭৮ সংখ্যাটি হয়ে গেল। এখন কাগজটা খুলবো, তবে সম্পূর্ণ খুলে ফেলবো না, কারণ সম্পূর্ণ খুলে ফেললে মনে হবে ৭০৮, কারণ আমরা ৭০৮ সংখ্যাটি লিখেছি। এই জন্য অল্প একটু উঠাবো যাতে কাগজের ভাঁজটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে কাগজের ভাঁজ ছিল। এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটির অংশ সরিয়ে ৭ ও ৮ এর স্থানীয় মান আমরা দেখতে পাবো। যদি সরাই দিই তাহলে ৭ এর স্থানীয় মান হচ্ছে ০ এর পর, মানে হচ্ছে দশক ঘরে, এবং ৮ এর স্থানীয় মান একদম সর্বশেষ ঘর, এই জন্য এটা একক ঘরে আছে। এখানে আমরা পাইলাম ৭০ আর ৮, টোটাল ৭৮। কিন্তু সম্পূর্ণ খুলে ফেললে আমাদের কাছে মনে হতে পারে এরকম, এই যে এরকম, তখন আর কাগজের ভাঁজ মনে হবে না। এই জন্য আমরা সম্পূর্ণ অংশ খুলে নিব না। তো বন্ধুরা, কাগজের ভাঁজ আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কারো যদি এই কাগজের ভাঁজ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।